মঙ্গলবার জাপানের পশ্চিম চুকগু অঞ্চলে 6.2 মাত্রার একটি ভূমিকম্পর আঘাত হেনেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি বড় ধরনের আফটারশক অনুভূত হয়েছে ওই এলাকায়। কম্পনের মাত্রা বেশি হলেও এখনও কোনো সুনামির সতর্ক জারি করা হয়নি জাপানের তরফে। জানা গিয়েছে জাপানের 1 থেকে 7 মাত্রার ভূমিকম্প তীব্রতা স্কেলে শিমানে এলাকার এই কম্পন আপার 5 মাত্রার নথিভুক্ত হয়েছে। অর্থাৎ মঙ্গলবারের এই কম্পনটি তুলনামূলক শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব শিমানে প্রিফেকচার। এই ভূমিকম্পের এলাকা থেকে মাত্র 32 কিলোমিটার দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্র চালায় চুগোকু ইলেকট্রিক পাওয়ার। তারা জানিয়েছে তাদের 2 নম্বর ইউনিটের কাজ স্বাভাবিকভাবেই চলছে। জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে যে ভূমিকম্পের পরেও কোনো অনিয়ম হয়নি। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল জাপানের কম্পন খুবই সাধারণ একটা ঘটনা। বিশ্বের 6 বা তার বেশি মাত্রার ভূমিকম্পের মোট 5 ভাগের একাধিক ভাগই জাপানে হয়। পশ্চিম জাপান রেলওয়ে জানিয়েছে ভূমিকম্পের পর শিন, ওসাকা এবং হাকাতার মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। 2011 সালের মার্চ মাসে ফুকুশিমায় ঘটে যাওয়া দুর্ঘটনার পর জাপানের সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। এরপরেই 2024 সালের ডিসেম্বরে প্রথম এই বিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর ইউনিট ফের চালু করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।